হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? প্রজেক্ট ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা করব ক্লাস 6 এর পূর্ব পাঠের পুনরালোচনা থেকে সরলের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। এর আগের দিন এই চ্যাপ্টার থেকে আমরা নিজে করে 1.1 এর যে অঙ্কগুলো ছিল সেগুলো সলভ করে নিয়েছি। তোমরা যারা এখনো ভিডিওটা দেখোনি তারা একবার প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। আর আজকে করব বসে দেখি 1.1 থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। তো চলো শুরু করা যাক। দেখো, কোষে দেখি 1.1 একের এর দাগে 5টা অঙ্ক রয়েছে। তো এই 5টা অঙ্কতে প্রত্যেকটাতে সংখ্যাগুলো একই, শুধুমাত্র কয়েকটা ব্র্যাকেট কয়েকটা চিহ্ন একটু সাজিয়ে নিয়ে 5টা অঙ্ক তৈরি করা হয়েছে। তাহলে আমরা প্রথমে দুটো অঙ্ক দেখে নিই কি কি রয়েছে। দেখো, এর অঙ্কটা রয়েছে, প্রথমে রয়েছে 20 + 8 ভাজিত ব্র্যাকেটের মধ্যে রয়েছে 4 - 2। তো আমরা যে নিয়মটা জানি সেটা কি, সেটা হচ্ছে বদমাশ, BODMAS। এটা আমরা আগের দিন শিখে নিয়েছি। তো সেখানে কি দেখেছিলাম, বি মানে কি, বি মানে হচ্ছে ব্র্যাকেট, তার মানে আমরা সব থেকে প্রথমে করব ব্র্যাকেটের কাজ। তারপর ও মানে হচ্ছে অফ, এর কাজ। তারপর ডিভিশন মানে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এরকম কাজগুলো আমরা পরপর করে যাব। তাহলে প্রথমে দেখো এখানে কি রয়েছে, এখানে আমাদের ব্র্যাকেট রয়েছে। তাহলে প্রথমে করব ব্র্যাকেটের কাজ। তাহলে কি হবে, 20, এখানে +8, এখানে ভাগ চিহ্ন থাকলো। এবার করব ব্র্যাকেটের মধ্যে রয়েছে 4 থেকে 2 বিয়োগ। তো 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 2। এবার দেখো এখানে রয়েছে যোগ, এখানে ভাগ, তাহলে এই দুটোর মধ্যে কোনটার কাজ আগে হবে? যখন এরকম কোনো ব্র্যাকেট থাকবে না তখন সাধারণত আমরা জানি যে বাঁ দিক থেকে আমাদের করে করে যেতে হয়, সেটা যদি যোগ বিয়োগ থাকে বা গুণ ভাগ থাকে। কিন্তু যেহেতু এখানে যোগ আর ভাগ রয়েছে তাহলে আমরা কিন্তু আগে ডিভিশন অর্থাৎ ভাগের কাজ করব। তাহলে এখানে কত হবে, 20 প্লাস এখানে 8 কে 2 দিয়ে ভাগ, 8 ভাজিত 2 করলে কত হয়, 2 4 এ 8। তাহলে এখানে উত্তর কত হয়ে গেল, দেখো 24। তাহলে আমাদের এরটা কত উত্তর হলো 24। এবার দেখো বি এ যে অঙ্কটা রয়েছে, দেখো সংখ্যাগুলো একই রয়েছে, শুধুমাত্র এই জায়গাটাতে একটা ব্র্যাকেট দেওয়া রয়েছে। এখানে কিন্তু আমরা অন্য উত্তর পাবো। প্রথমে কি করব, প্রথমে আমরা জানি ব্র্যাকেটের কাজ করতে হয়। তাহলে এখানে একটা ব্র্যাকেট রয়েছে 20 + 8 এর, আর একটা ব্র্যাকেট রয়েছে 4 - 2। তাহলে 20 আর 8 যোগ করলে কত হয়, 28 ভাজিত এখানে 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2। এবার 28 কে 2 দিয়ে ভাগ, 28 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 14। ঠিক আছে, তাহলে বি এরটা উত্তর কি হলো, 14। এবার দেখো সি এর অঙ্কটা করে নিই। সিতে কি রয়েছে, সিতে রয়েছে, এখানে রয়েছে 20 - 8, এখানে আবার ব্র্যাকেট শুরু 4 - 2। এখানে দেখো কিছু লেখা নেই, ব্র্যাকেটের দুটো ব্র্যাকেটের মাঝখানে কিছু লেখা নেই, তার মানে ওখানে এর হবে। কিন্তু এর আগেও কার কাজ হয়, এখানে এর, তার আগে হয় ব্র্যাকেটের কাজ। তো আমরা সব থেকে প্রথমে ব্র্যাকেটের কাজ করব। দেখো 20 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 8 থেকে 10 হচ্ছে 2, হাতে 1 থাকলে এখানে 1, 12 হচ্ছে। এবার এখানে দেখো এর লিখতে হবে, যখনই আমরা ব্র্যাকেট তুলে দেবো কিছু লেখা নেই, তার মানে এর লিখতে হবে। এবার 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 2, 12 এর 2, তার মানে কত, 12 গুণ 2, এর মানে হচ্ছে গুণ, সমান হচ্ছে 12 2 এ 24। তাহলে সি এর উত্তরটা কি হয়ে গেল, 24। দেখো এরপরে ডি এর অঙ্কে কি রয়েছে, এখানে রয়েছে 20 - 8 ব্র্যাকেট 4 - 2। তো তাহলে এখানে প্রথমে কার কাজ হবে, ব্র্যাকেটের কাজ। তাহলে কি লিখবো, 20 - 8। দেখো এখানে আমরা ব্র্যাকেটটা তুলে দেবো, 4 - 2 মানে কত হয়, 2। কিন্তু এই যে মাঝখানে ব্র্যাকেট তুলছি তার জন্য এখানে কি লিখতে হবে, এর। কারণ যখনই একটা সংখ্যার পরে একটা ফাঁকা জায়গা থাকে তারপরে ব্র্যাকেট শুরু হয় তখন সেখানে লিখতে হয় কত, এর। ঠিক আছে, সমান কত হচ্ছে, দেখো এখানে হচ্ছে 20 - 8 এর 2, 8 এর 2, তার মানে কত, 8 এর 2 মানে হচ্ছে 8 এর সাথে 2 গুণ, 8 2 হচ্ছে 16। এবার হচ্ছে 20 থেকে 16 বিয়োগ, কত হবে, 17 18 19 20। দেখো 4 হয়ে গেল। তাহলে ডি এর উত্তরটা কত হলো, 4। এবার আমরা করব ই তে। এখানে রয়েছে 20 + 8, এটা রয়েছে প্রথম ব্র্যাকেটের মধ্যে, তারপরে ভাজিত 4, তারপরে বিয়োগ 4 বিয়োগ 2। তাহলে প্রথমে কার কাজ করব, ব্র্যাকেটের কাজ। 20 আর 8 যোগ করলে কত হয়, দেখো 28 হয়। ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, ব্র্যাকেট উঠে গেল। এরপরে বাকি যে সংখ্যাগুলো থাকলো, ভাজিত 4 বিয়োগ এখানে 4। ঠিক আছে, এরপরে একটা রয়েছে ভাগ আর একটা বিয়োগ, কার কাজ আগে হয়, দেখো এখানে ডি তে হচ্ছে কি, ডি মানে হচ্ছে এটা, ডি মানে ডিভিশন, এটা ভাগ, এম মানে হচ্ছে গুণ, এটা হচ্ছে যোগ, আর এস মানে হচ্ছে বিয়োগ।
তাহলে আমাদের কি রয়েছে, ভাগ আর বিয়োগ, এখানে ভাগ এখানে বিয়োগ, তাহলে কার কাজ আগে হবে, আগে ভাগের কাজ হবে। 28 ভাজিত 4 কততে হয়, 4 7 28, তাহলে এখানে হয়ে গেল 7, তার পাশে বিয়োগ হচ্ছে 2, এবার 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 3 4 5 6 7, তাহলে কোথায় আসছি 5-এ, তার মানে হলো এটা 5। ঠিক আছে, তাহলে এর উত্তরটা হচ্ছে 5। দেখো এরপরে একের বিয়ে বলেছে 12 6 3 আর 1, এই চারটা সংখ্যা দিয়ে আমাদের একটা সরল অঙ্ক তৈরি করতে হবে, তারপর কত উত্তর হচ্ছে বলবো। তো দেখো প্রথমে আমরা কি করলাম, এখানে মনে করো আমরা একটা বিয়োগের চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে, আর তার সাথে একটা ব্র্যাকেট, এখানে 6 এর পরে দিয়ে দিলাম একটা ভাগের চিহ্ন, আর এখানে 12 এর পরে একটা ব্র্যাকেটও দিতে পারো, বা এখানে অন্য কোনো একটা চিহ্ন প্লাস দিয়ে দিলাম, পুরোটাকে আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে আমরা কার কাজ করবো, এক্ষেত্রে প্রথমে করব ব্র্যাকেটের কাজ হয়, কিন্তু এখানে দুটো ব্র্যাকেট রয়েছে, এই একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী, আর একটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী। তাহলে প্রথমে আমরা কার কাজ করব, প্রথম বন্ধনীর কাজ। তাহলে এখানে 12 থেকে গেল প্লাস, এখানে 6 থেকে গেল ভাজিত, এবার এখানে প্রথম বন্ধনীর কাজ 3 - 1, 3 এর থেকে 1 বিয়োগ করলে কত হয় 2, এখানে 2 লিখলাম, প্রথম বন্ধনীর কাজ হয়ে গেছে, প্রথম বন্ধনী উঠে গেল, এখানে হলো দ্বিতীয় বন্ধনী শেষ। 12 প্লাস এখানে 6 ভাজিত 2, 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2 3 এ 6, তাহলে এখানে হয়ে গেল 3, আর তার সাথে দেখো দ্বিতীয় বন্ধনীও উঠে গেল। এবার হচ্ছে 12 প্লাস 3, 12 আর 3 যোগ করলে কত হয় 13 14 15, তাহলে এখানে হয়ে গেল 15। ঠিক আছে, এরকম তোমরা এইরকম ভাবে না লিখে অন্য কোনো সংখ্যাও লিখতে পারো, অন্য কোনো ভাবে লিখতে পারো, প্রথমে সংখ্যাগুলো লিখে নিলে তারপর মাঝে কয়েকটা চিহ্ন দিয়ে দিলে, কয়েকটা ব্র্যাকেট দিয়ে দিলে, এভাবে অন্য অ্যান্সারও কিন্তু তোমরা পেতে পারো, এটা হচ্ছে একটা নিয়ম, তোমরা যেভাবে সাজাবে সেরকম অন্য অ্যান্সার পাবে। দেখো এরপরে 2 এর এ তে কি রয়েছে, 256 ভাজিত, এখানে রয়েছে 16 ভাজিত 2, এখানে আবার ভাজিত চিহ্ন দিয়ে 18 ভাজিত 9, আর গুণ রয়েছে 2। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা কার কাজ করব, প্রথমে আমরা জানি ব্র্যাকেটের মধ্যে একদম প্রথমে কার কাজ হয়, রেখা বন্ধনী, প্রথম বন্ধনীরও যেটা আগে থাকে, তাহলে এখানে দুটো রেখা বন্ধনী রয়েছে, তাহলে প্রথমে আমরা কি করব, ওই দুটো রেখা বন্ধনীর কাজ করে নেব। দেখো তাহলে প্রথমে এখানে 256 রেখে দিলাম যেরকম রয়েছে, ভাজিত, এবার 16 ভাজিত 2, 16 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2 8 এ 16, প্রথমে যে রেখা বন্ধনীটা ছিল তার কাজ হয়ে গেল। ভাজিত এখানে 18 কে 9 দিয়ে ভাগ, 9 কততে 18 হয় 9 2 এ 18, আর একটা রেখা বন্ধনীর কাজও হয়ে গেল, এখানে গুণ 2। এরপরে কি করব, দেখো যেহেতু ভাগ আর গুণ রয়েছে, আমরা আগে গুণের কাজ করতে পারি বা বাঁ দিক থেকে করে করে যেতে পারি, তাহলে প্রথমে বাঁ দিক থেকেই করি। 256 কে 8 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, যদি মুখে মুখে করতে না পারো ভাগ করে দেখে নেবে, এখানে হচ্ছে 8 3 এ 24, বিয়োগ করে কত হচ্ছে 1, 6 নেমে গেল, 8 2 এ হচ্ছে 16, তাহলে কত হলো 32, 256 ভাজিত 8 এতটা পর্যন্ত হলো 32। এরপরে কি রয়েছে, এখানে আর একটা ভাজিত 2 আর গুণিত 2, এখানে 2 ভাগ আর এখানে হচ্ছে 2 গুণ সমান। এবার কি করব, 32 কে 2 দিয়ে ভাগ করব, 32 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, দেখো 2 1 এ 2, এখানে বিয়োগ করে হচ্ছে 1, 2 নেমে গেল, 2 6 এ 12, কত হলো 16, তাহলে 32 কে 2 দিয়ে ভাগ করে পেলাম 16, আর এখানে হয়েছে গুণ 2 সমান কত 16 2 এ হচ্ছে 32, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হয়ে গেল 32। দেখো এরপরে 2 এর বি এর অঙ্কটা কি রয়েছে, এখানে যে সরলটা দেওয়া রয়েছে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি, দুটো প্রথম বন্ধনী, যে কাজগুলো আমাদের আগে করতে হবে, সব থেকে প্রথমে বন্ধনীর কাজ হয়, তাহলে এখানে দুটো প্রথম বন্ধনীর কাজই আমরা প্রথমে করে নেব। তাহলে এই যে প্রথম বন্ধনী তার ভেতরে আবার কি রয়েছে দেখো 72, তাকে ভাগ করতে হবে 8 দিয়ে, আবার গুণ হচ্ছে 9 দিয়ে, মানে এখানে ভাগ আর গুণ রয়েছে, ভাগ গুণ থাকলে কি করবো আমরা বাঁ দিক থেকে করে করে যাব। দেখো 72 কে 8 দিয়ে ভাগ করলে কত হয় 8 9 এ 72, তাহলে এখানে হলো 9 আর গুণ রয়েছে 9, এখনো প্রথম বন্ধনীর কাজ শেষ হয়নি, তাহলে প্রথম বন্ধনী এখানে দিলাম, বিয়োগ আবার প্রথম বন্ধনী দিতে হবে কারণ এখানেও দুটো কাজ রয়েছে, তাহলে এক্ষেত্রে কোন কাজটা আগে করব, একটা রয়েছে ভাগ আর একটা এর, দেখো এখানে এর রয়েছে, তাহলে কার কাজ আগে করতে হয়, আগে এর কাজ তারপরে ভাগের কাজ, তাহলে এখানে 72 লিখে নিলাম, ভাজিত 8 এর 9, 8 এর 9 মানে কত 8 গুণ 9, 8 এর সাথে 9 গুণ করলে কত হয় 8 9 এ 72,
তাহলে এখানে হয়ে গেল 72 সমান। দেখো এবার প্রথম বন্ধনীটা উঠে যাবে, কারণ এখানে একটাই কাজ করতে হবে, 9 আর 9 গুণ, 9 9 কত হয় 81। প্রথম বন্ধনী উঠে গেল, বিয়োগ এখানে কত, প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে ভাগ, 72 কে 72 দিয়ে ভাগ, যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে সবসময় উত্তর কত হয় 1। তাহলে এটার উত্তর কত হচ্ছে 1 সমান 81 থেকে 1 বিয়োগ করলে কত হয় 80। তাহলে এটার অ্যান্সার কত হলো 80। দেখো এরপরে 2 এর সি এর অঙ্কটা রয়েছে এরকম। তো এই ক্ষেত্রে প্রথমে আমরা কার কাজ করব, প্রথমেই দেখতে হবে বন্ধনী কি কি রয়েছে। এখানে আমাদের অনেকগুলো বন্ধনী রয়েছে, দেখো এটা হচ্ছে রেখা বন্ধনী, আর এইটা হচ্ছে প্রথম বন্ধনী, এই দুটো, আর এই দুটো হচ্ছে কি দ্বিতীয় বন্ধনী, আর এই শেষেরটা হচ্ছে সব থেকে বড় বন্ধনী, যেটা সেটা হচ্ছে তৃতীয় বন্ধনী। দেখো সমস্ত বন্ধনীগুলোকে ও ভেতরে রেখেছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কার কাজ করব, যেটা সব থেকে ছোট, অর্থাৎ কি রেখা বন্ধনী। তাহলে প্রথমে আগের যে সমস্ত সংখ্যাগুলো আছে সেগুলো যেরকম আছে সেরকমই রেখে দেব। 6 প্লাস এখানে 19ও থেকে গেল, মাইনাস এখানে প্রথম বন্ধনীর মধ্যে 48 থেকে গেল, মাইনাস এবার এই যে রেখা বন্ধনীতে রয়েছে সেটা করব। দেখো 57 থেকে 17 বিয়োগ কত হয়, এখানে 57, তার নিচে হচ্ছে 17, 7 থেকে 7 বিয়োগ করলে 0, আর 5 থেকে 1 বিয়োগ করলে কত হয় 4, তাহলে কত হলো 40। দেখো রেখা বন্ধনী উঠে গেল, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী এখনো রয়েছে। এবার কাকে তুলবো, এবার আমরা তুলবো প্রথম বন্ধনীকে। তাহলে তার আগে যে সমস্ত সংখ্যাগুলো ছিল যেরকম আছে সেরকমই লিখে লিখে যাব, তাই তো, মাইনাস। দেখো এরপরে করব প্রথম বন্ধনীর কাজ। প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 48 থেকে 40 বিয়োগ করলে কত হয়, 40 এর পর থেকে গুনবো, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, কোথায় গেল 8 এর ঘরে, তাহলে এটা হলো 8 বিয়োগ করে, ঠিক আছে। সমান দেখো এখানে হচ্ছে 76 মাইনাস 4 মাইনাস এখানে আবার 6 প্লাস, এবার কার কাজ হবে, দ্বিতীয় বন্ধনীর কাজ। তাহলে 19 থেকে 8 বিয়োগ করলে কত হয়, দেখো 8 থেকে 9 হচ্ছে কত 1, আর হাতে 1 থাকলে সেই একটা এখানে চলে আসছে, হাতে 1 থাকছে না, এই যে একটা আছে সেটা নেমে গেল, ঠিক আছে। সমান এবার এখানে রয়েছে দেখো 76 মাইনাস 4 মাইনাস, এবার আমরা এই দুটোতে করব কত হচ্ছে 6 আর 11, 6 আর 11 যোগ রয়েছে, 11 আর 6 কত 12, 13, 14, 15, 16, 17, যোগ করলে হলো 17 সমান। এরপরে দেখো এখন আর কোনো বন্ধনী নেই, সমস্ত বন্ধনী উঠে গেছে, এবার সমস্তগুলো বিয়োগ রয়েছে। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, বাঁ দিক থেকে। তাহলে প্রথমে আমরা করব 76 থেকে 4 বিয়োগ করলে কত হয়, দেখো 76, তার নিচে যদি 4 লিখি তাহলে 4 থেকে 6 কত 5, 6, এখানে 2 হবে, আর এখানে যেটা 7টা আছে সেটা নিচে নেমে যাবে, ঠিক আছে, মাইনাস কত 17। এবার করব 72 থেকে 17 বিয়োগ। দেখো মুখে মুখে কিভাবে করতে হয়, 7 থেকে এই 2টাকে আমরা কত ধরবো 12, যেহেতু উপরে বড় সংখ্যা, তাহলে 8, 9, 10, 11, 12, এখানে 5 লিখলাম, যেহেতু 12 ধরেছিলাম হাতে 1 রয়েছে, তাহলে এখানে কত সেই একটা আর এটা 1 মিলে হলো 2। এবার 2 এর থেকে 7, 2 এর থেকে 7 কত 3, 4, 5, 6, 7, কোথায় এলাম 5-এ, তাহলে এখানটা হয়ে গেল 5। তাহলে এটার অ্যান্সার কত হলো 55। দেখো এরপরে 2 এর ডি এর অঙ্কটা করব। তাহলে প্রথমে পুরো অঙ্ক দেখে আমাদের প্রথমে কি কাজ, যে কি কি বন্ধনী রয়েছে দেখা। তাহলে দেখো এখানে কোনো রেখা বন্ধনী নেই, যেটা সব থেকে ছোট বন্ধনী, যার কাজ আমাদের আগে করতে হয়। তারপরে দেখতে হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয় বন্ধনী কি কি রয়েছে। দেখো প্রথম বন্ধনী আমাদের রয়েছে এখানে একটা, এখানে একটা, আর এখানে 3টে প্রথম বন্ধনী রয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব, এর পরের লাইনে ওই 3টে যে প্রথম বন্ধনী রয়েছে তাদের কাজ করব। তাহলে এখানে যে দ্বিতীয় বন্ধনী রয়েছে রেখে দিলাম, কত রয়েছে 25, তার সাথে গুণ হচ্ছে 16, ভাজিত এখানে দেখো 60 ভাজিত 15, তাহলে 60কে 15 দিয়ে ভাগ করতে হবে। 15 ঘরের নামটা মুখস্থ রয়েছে, 15 2 30, 15 3 45, 15 4 হচ্ছে 60, তাহলে এখানে কত 4, ঠিক আছে, এটা হয়ে গেল। দেখো এইখানে মাইনাস, এখানে আবার রয়েছে 4, তারপরে গুণ, এবার আর একটা বিয়োগ রয়েছে প্রথম বন্ধনীর মধ্যে, কত হবে 77 থেকে 62 বিয়োগ 62, দেখো 2 এর থেকে 7, মানে 2 থেকে 7 পর্যন্ত কত হচ্ছে 5, আর 6 থেকে 7 পর্যন্ত হচ্ছে 1, তাহলে এটা বিয়োগ করে হলো 15। প্রথম বন্ধনীর কাজ হয়ে গেছে, দ্বিতীয় বন্ধনী দিলাম, ভাজিত এখানে আবার প্রথম বন্ধনী রয়েছে, প্রথম বন্ধনীর ভেতরে রয়েছে একটা গুণ একটা ভাগ, ঠিক আছে, তাহলে যে কোনো একটা আগে করতে পারো, গুণ ভাগের ক্ষেত্রে যে কোনো একটা আগে করা যায়, কিন্তু আমরা বাঁ দিক থেকেই করব। তাহলে 20 আর 6 গুণ করলে কত হয় 6 2 হচ্ছে 12, আর এখানে শূন্যটা চলে আসছে, ঠিক আছে, ভাজিত রয়েছে কত 3,
সমান। এবার দেখো এইখানে যেটা রয়েছে আমাদের দেখতে হবে গুণ ভাগ কোথায় কোথায় রয়েছে, সেই গুণ আর ভাগের কাজগুলো আগে করতে হবে। এখানে রয়েছে 25 গুণ 16 ভাজিত 4, এখানটা আগে করব, বিয়োগটা পরে করব, আর এখানে 15 আর 4 গুণটা আগে করব। তাহলে 25 আর 16 গুণ করতে হবে। দেখো 25, এখানে আমরা যেহেতু গুণ ভাগের ক্ষেত্রে দেখো গুণ আর ভাগ যে কোনো একটা আগে করা চলে কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু চাইলে আমরা এই ভাগটা আগে করে নিতে পারি, তাহলে একটু সোজা হবে। কি হবে দেখো 25, এখানে গুণ দিয়ে লিখলাম, 16কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 4 16, ঠিক আছে? এটা হয়ে গেল। মাইনাস রয়েছে কত, এখানটা দেখো গুণটা আগে করবো, 15 আর 4 কত হয়, 15 4 হচ্ছে 60, পুরোটা রয়েছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে ভাজিত। এবার এখানে ভাগটা করে নেবো, প্রথম বন্ধনীর মধ্যে যেটা রয়েছে 3 কততে 12, 3 4 12, আর একটা শূন্য চলে আসছে, ঠিক আছে? শূন্যটা নেমে গেল। সমান দেখো এখানে গুণের কাজ রয়েছে, 15 25 4 25 4 কত 100, তার থেকে 60 বিয়োগ, পুরোটা রয়েছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে ভাজিত, এখানে রয়েছে 40, সমান এখানে 100 থেকে 60 বিয়োগ, 100 থেকে 60 বিয়োগ করলে কত হয়, 60 এর পরে 70 80 90 100, কতগুলো ঘর হলো, 4টা, মানে 40। তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে 40 ভাজিত আবার 40, 40কে 40 দিয়ে ভাগ, যে কোনো সংখ্যাকে সেই একই সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয় বলেছি, 1 হয়। তাহলে এটার উত্তর হয়ে গেল কত, 1। বুঝতে পারলে? দেখো এরপরে করব 2 এর ই এর অঙ্কটা। তাহলে প্রথমে অঙ্কটা দেখে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে আমাদের চোখে পড়ছে কি, রেখা বন্ধনী, রেখা বন্ধনীর কাজ আগে করতে হবে। তাহলে করে নি, এখানে রয়েছে দেখো 16 ভাজিত দ্বিতীয় বন্ধনী থেকে গেল 42 বিযুক্ত, রেখা বন্ধনীর মধ্যে রয়েছে 38 যুক্ত 2, 38 এর সাথে 2 যোগ করতে হবে, কত হচ্ছে 39 40, তাহলে এখানে হয়ে গেল 40, রেখা বন্ধনী উঠে গেল, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী হয়ে গেল, এখানে 12 ভাজিত, এখানে প্রথম বন্ধনী 24 ভাজিত 4 গুণ 2 প্লাস 4, ঠিক আছে? তাহলে রেখা বন্ধনীর পরে কার কাজ করতে হয়, প্রথম বন্ধনীর কাজ। এখানে দেখো রয়েছে প্রথম বন্ধনী, তাহলে কি করব, 16 ভাজিত, এখানে রয়েছে 42 মাইনাস 40, এখানে 12 ভাজিত, এখানে কি রয়েছে 24কে 4 দিয়ে ভাগ, কত হয় 4, সরি 24কে 6 দিয়ে ভাগ, 6 কততে 24, 6 4 এ 24, তাহলে এখানে হলো 4 গুণ 2, আর এখানে যোগ হচ্ছে 4। এরপর কার কাজ করব, প্রথম বন্ধনী হয়ে গেছে, এরপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী। দেখো দ্বিতীয় বন্ধনী এখানে রয়েছে, তাহলে কত হবে, দ্বিতীয় বন্ধনীর মধ্যে 16 ভাজিত 42 এর থেকে 40 বিয়োগ করলে কত হয় 2, এখানে তৃতীয় বন্ধনী হয়ে গেল, বাইরে রয়েছে 12 ভাজিত, এখানে 4 গুণ 2 প্লাস হচ্ছে 4, সমান। এবার এখানে বন্ধনীর কাজ করব, 16কে 2 দিয়ে ভাগ, কত হয় 2 8 এ 16, এখানে হলো 8। এবার দেখো এইখানে কিছু নেই, ফাঁকা রয়েছে, কি একটা ব্র্যাকেট, তার মাঝে ফাঁকা জায়গা, তারপরে সংখ্যা, বা উল্টোটা সংখ্যা ফাঁকা জায়গা ব্র্যাকেট, সেরকম ফাঁকা জায়গাতে কি লিখতে হয়, এর লিখতে হয়। তাহলে এটা হলো 8 এর 12 ভাজিত, এখানে 4 গুণ 2 প্লাস হচ্ছে 4, সমান। দেখো এর থাকলে আমরা কি করি, এর থাকলে গুণ করি, তাহলে এখানে 12 আর 8 এ গুণ করতে হবে, 12কে 8 দিয়ে গুণ করলে কত হয়, 8 2 16 6 1, 8 একে 8 আর 1 9, 96, তাহলে এখানে হচ্ছে 96 ভাজিত 4 গুণ 2 প্লাস 4, সমান। দেখো এখানে রয়েছে ভাগ গুণ আর যোগ, তো প্রথমে আমাদের কি করতে হয়, ভাগ আর গুণের কাজ করতে হয়। এখানে ভাগটা আগে করে নিই, তাহলে 96কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো এখানে 96 লেখা রয়েছে, 4 দিয়ে ভাগ করছে, 4 2 এ 8, হাতে এখানে বিয়োগ করে কত হচ্ছে, 8 থেকে 9 1, 6টা নেমে গেল, 4 4 এ হচ্ছে 16, তাহলে 96কে 4 দিয়ে ভাগ করে কত পেলাম 24, তাহলে এখানে লিখছি 24, আর রয়েছে গুণ 2 প্লাস রয়েছে 4। এবার কি করব, 24কে 2 দিয়ে গুণ করব, দেখো কত হচ্ছে 2 4 এ 8, আর 2 2 এ হচ্ছে 4 48, তার সাথে রয়েছে 2 যোগ 4 যোগ 48, আর 4 যোগ করলে কত হয় 49 50 51 52, তাহলে কত হলো উত্তর আমাদের 52, ঠিক আছে? বুঝতে পারলে? দেখো এরপরে এফে কি রয়েছে, এখানে যেটা রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি রয়েছে একটা রেখা বন্ধনী, প্রথমে তাহলে রেখা বন্ধনীর কাজ করব। এখানে 4 গুণ থেকে গেল 24 মাইনাস দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী রেখে দিলাম 110 মাইনাস, এবার রেখা বন্ধনীর মধ্যে রয়েছে 11কে 3 দিয়ে যোগ, কত হবে 12 13 14, তাহলে এখানে 14 গুণ 4, প্রথম বন্ধনী শেষ 9, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, ভাজিত 2 এর 9, ঠিক আছে? সমান। দেখো এখানে 4 গুণ
তৃতীয় বন্ধনী থেকে গেল মাইনাস দ্বিতীয় বন্ধনী থাকলো। এবার করব প্রথম বন্ধনীর কাজ। দেখো প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 110, এখানে বিয়োগ এখানে গুণ, তাহলে বিয়োগ আর গুণের মধ্যে কার কাজ আগে হয়? আগে হবে গুণের কাজ, তারপরে বিয়োগের কাজ। তাহলে এখানে প্রথম বন্ধনীর মধ্যে কত হবে? 110 মাইনাস 14 আর 4, 14 4 কত হয়? 56। প্রথম বন্ধনী শেষ, ভাজিত 9, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, ভাজিত 2 এর 9 হলো সমান। দেখো 4 গুণ এখানে তৃতীয় বন্ধনী 24 মাইনাস দ্বিতীয় বন্ধনী, এবার প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 110 এর থেকে 56 বিয়োগ, তাহলে কত হচ্ছে? দেখো 6 এখানে 0, তার মানে শূন্যটাকে আমরা 10 ধরবো, 7 8 9 10, তাহলে লিখলাম 4, হাতে 1 থাকলো, সেই 5 আর 1 হচ্ছে 6, 6 এর থেকে 11 কত হচ্ছে? 7 8 9 10 11 5, তাহলে এটা বিয়োগ করে হলো কত? 54। আর এখানে দেখো ভাজিত 9 রয়েছে। এবার দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, ভাজিত কত? 2 এর 9। এই এর কাজটা আমরা করব যখন আমাদের বন্ধনীর কাজ শেষ হয়ে যাবে তারপরে, কারণ এখানে বন্ধনীর পরে এর কাজ হয়, তাই তো? তাহলে দেখো 4 গুণ এখানে তৃতীয় বন্ধনী থাকলো 24 মাইনাস, এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করব। 54 কে 9 দিয়ে ভাগ, কত হয়? 9 6 এ 54, তাহলে এখানে হলো 6। দেখো দ্বিতীয় বন্ধনী উঠে গেল, তৃতীয় বন্ধনী লিখেছি শুধু এখন, ভাজিত কত? 2 এর 9, ব্যাস সমান হচ্ছে কত? 4 গুণ 24 এর থেকে 6 বিয়োগ করলে কত হয়? দেখো 6 এর থেকে প্রথমে আমরা 4টাকে ধরবো 14, তাহলে 6 এর থেকে 14 গুণে নিই, 7 8 9 10 11 12 13 14, তাহলে এখানে 8 লিখছি, হাতে 1 রয়েছে যেহেতু 14 ধরেছি, তাহলে সেখানে এখানে 1 হচ্ছে, 1 এর থেকে 2 হলো কত? 1, ঠিক আছে? দেখো তৃতীয় বন্ধনীও উঠে গেছে, এরপর যা রয়েছে লিখে দেব, 2 এর 9। এবার কার কাজ আগে করব? দেখো আমাদের কি কি চিহ্ন রয়েছে? গুণ রয়েছে, ভাগ রয়েছে, এর রয়েছে, তাহলে প্রথমে কার কাজ করতে হবে? এর কাজ। তাহলে এখানে 4 গুণ 18, এখানে ভাজিত কত? 2 এর 9, 2 এর 9 মানে কত? 2 9 হচ্ছে 18 সমান। এবার আমরা কি করব? 18 4 এ গুণ করতে পারি বা ভাগটাও আগে করতে পারি, ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে করা চলে কিন্তু, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 4 গুণ 18 কে 18 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 সমান, উত্তর কত হয়ে গেল? 4। দেখো এই যে ভাগ গুণের বেলায় আমি করছি কি, কখনো ডান দিকেরটা আগে করে নিচ্ছি, কখনো বাঁ দিকে গুণটা আগে করছি, এটা তোমাদের বুঝতে হবে নিজেদের সুবিধা মতো। এখানে আমার 18 কে 18 দিয়ে ভাগ করে 1 আমি উত্তর পেলাম, সহজে হয়ে গেল। না হলে কি করতে হতো? যদি গুণটা করতাম, 18 4 এ গুণ করতে হতো, সেই গুণকে 18 দিয়ে ভাগ করতে হতো, তখনও 4 উত্তর পেতাম, ঠিক আছে? তখন একটু বড় হতো, আমাদের গুণটা আবার লিখে করতে হতো, আর এখানে মুখে মুখে হয়ে গেল 18 18 তে। তাহলে ভাগ গুণের ক্ষেত্রে এরকম করতে পারি, নিয়মটা হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে, সেটা যোগ আর বিয়োগের ক্ষেত্রে সেটা অবশ্যই করতে হবে, তখন কিন্তু আগে বিয়োগটা করলে চলে না, ঠিক আছে? তাহলে এটার উত্তর হবে 4। দেখো এরপরে জি এর অঙ্কটাতে রয়েছে, এখানে আমাদের দুটো প্রথম বন্ধনী রয়েছে, এই একটা প্রথম বন্ধনী আর একটা প্রথম বন্ধনী, দুটো প্রথম বন্ধনীর কাজ আমরা আগে করে নেব। এখানে রয়েছে 200 ভাগ, এখানে তৃতীয় বন্ধনী থেকে গেল 88 মাইনাস দ্বিতীয় বন্ধনীও দিতে হবে। এবার কি করব? 12 আর 13 তে গুণ করে দেখবো কত হচ্ছে। দেখো 12 আর 13, তোমাদের যদি 13 ঘরের নামটা মুখস্থ থাকে একবারেই করতে পারো, কিন্তু দেখো 13 2 এ হচ্ছে 26 এর 6, 2 থাকলো, 13 1 এ 13 আর 2 এ কত? 14 15, ঠিক আছে? তাহলে কত হলো? 156 বিয়োগ 3 রয়েছে, গুণ রয়েছে, দেখো এখানে আবার প্রথম বন্ধনী, 40 এর থেকে 9 বিয়োগ করলে কত হবে? 9 এর থেকে 10 হচ্ছে 1, হাতে 1 থাকলে 3 31, তাহলে প্রথম বন্ধনীর কাজ হয়ে গেল, 40 এর থেকে 9 বিয়োগ করে 31, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম। এরপর কার কাজ করব? এরপর করব দ্বিতীয় বন্ধনীর কাজ। তাহলে এখানে 88 মাইনাস, এবার দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে কি, আমাদের বিয়োগ রয়েছে আর গুণ রয়েছে, এখানে একটা বিয়োগ এখানে গুণ, কার কাজ আগে করব? গুণের কাজ। তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে 156 মাইনাস 31 কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 93, 3 1 এ 3 3 3 এ 9, দ্বিতীয় বন্ধনীর কাজ, আর এখানে তৃতীয় বন্ধনী লিখলাম, ঠিক আছে? সমান হচ্ছে 200 ভাজিত, এখনো দ্বিতীয় বন্ধনীর কাজ কমপ্লিট হয়নি, মাইনাস এখানে এরপর হবে 156 থেকে 93 বিয়োগ, দেখো 156 তার থেকে 93 কত হয়? 3 এর থেকে 6 কত? 4 5 6, তাহলে 3 হলো, 9 এর থেকে 15 10 11 12 13 14 15 6, হাতে 1 থাকলে মিলে গেল, তাহলে হচ্ছে 63, তাহলে এইখানটা বিয়োগ করে হচ্ছে 63। দেখো দ্বিতীয় বন্ধনী উঠে গেল, এবার দিলাম তৃতীয় বন্ধনী, সমান 200 ভাজিত, এবার বিয়োগ করে যত হবে সেটা এখানে লিখতে হবে, তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। দেখো 3 থেকে 8 কত হচ্ছে? 5 হবে, আর 6 এর থেকে 8 হচ্ছে 2, এবার 200 ভাজিত 8,
25-এর ঘরের নামটা মুখস্থ থাকলে এটা লিখতে পারবে, আর নাহলে পড়তে হবে। এটা আমি লিখে দিচ্ছি, তোমরা একবার পড়ে দেখে নেবে 200কে 25 দিয়ে ভাগ করে কত হচ্ছে। 25 8-এ হয় 200, তাহলে এটার উত্তর হবে 8। ঠিক আছে, দেখো এরপরে এইচের অঙ্কটাতে আমাদের দেখতে হবে রেখা বন্ধনী কোথায় কোথায় রয়েছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 3টে রেখা বন্ধনীর কাজ আমরা প্রথমে করে নেব। 987 মাইনাস এখানে রয়েছে 23 আর 25, যোগ করলে কত হচ্ছে 5 আর 3 হচ্ছে 8, আর 4 আর 2 হচ্ছে 6, হয়ে গেল। মাইনাস এখানে 10, তৃতীয় বন্ধনীর মধ্যে 5, প্লাস এখানে দ্বিতীয় বন্ধনী 999 ভাজিত, আবার দেখো রেখা বন্ধনী রয়েছে 9 আর 3, 9 3 কত হয় 27, তাহলে এখানে 27 যুক্ত, আবার এখানে রেখা বন্ধনী রয়েছে 8, 9 হচ্ছে কত 72 ভাজিত এখানে 6, এখানে 4, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী শেষ। এবার দেখবো প্রথম বন্ধনী কোথায় কোথায় আছে। দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টে রয়েছে। তাহলে এখানে 987 থেকে 68 বিয়োগ করি, কত হচ্ছে 8-এর থেকে 17, 8-এর থেকে 17 কত হয় 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 9 হচ্ছে, হাতে থাকলো 1, তাহলে 6টা হয়ে গেল 7, 7-এর থেকে 8 হচ্ছে 1 আর 9, 919 মাইনাস এখানে হচ্ছে 10, এখানে 5 প্লাস দ্বিতীয় বন্ধনী, এবার এখানে ভাগ করতে হবে 999-কে 27 দিয়ে। দেখো ভাগটা করে দেখিয়ে দিই কি হচ্ছে, 27, 27 3-এ হচ্ছে, দেখো 27 3-এ 7 3-এ 21-এর 1, হাতে থাকছে 2, 3 2 6 আর 2 হচ্ছে 8, ঠিক আছে। 27 3-এ হয় 81, বিয়োগ করে কত হচ্ছে 9-এর থেকে 1 বিয়োগ করলে হয় 8, আর 9-এর থেকে 8 বিয়োগ করলে 1, এখানে 9। এরপর কত দিয়ে হচ্ছে দেখো 27 7-এ হবে, 27 7-এ 7 7-এ কত 49-এর 9, 4 7 2 14, 15 16 17 18, তাহলে 27 সাথে গুণ করে কত হলো 189, এখানে এখানে কত হবে 7 89 189 মিলে গেল, তাহলে এটা হলো 37, তাহলে এখানে কত লিখবো 37 প্লাস 72-কে 6 দিয়ে ভাগ, 72-কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, এটা হয় 12, আর এখানে হবে এর 4। দেখো এখানে ওই যে ব্র্যাকেটটার মাঝে যে ফাঁকা জায়গাটা ছিল এখানে কত লিখতে হবে এর লিখতে হবে, সমান হচ্ছে এখানে 919 মাইনাস 10, তৃতীয় বন্ধনী 5 প্লাস এখানে 37 প্লাস এখানে এর কাজ করতে হবে 12 এর 4, মানে কত 12 4-এ হচ্ছে 48, এখানে হয়ে গেল 48 শেষ, সমান হচ্ছে 919 মাইনাস 10, এখানে তৃতীয় বন্ধনী 5 প্লাস এখানটাতে যোগ করলে কত হবে দেখো এখানে দেখো 8 7-এ হচ্ছে 55-র 5, হাতে 1, 8 7-এ 15-র 5, হাতে 1 থাকছে, 4 আর 4-এ হচ্ছে 8, 85, সমান হচ্ছে কত 919 মাইনাস 10, এখানে আবার ফাঁকা জায়গা রয়েছে মানে এর লিখতে হবে 10-এর, যোগ করলে কত হয় 85 আর 5-এ হচ্ছে 90, তাহলে 10-এর 90 সমান কত 919 মাইনাস 10-এর 90 মানে কত 10-কে 90 দিয়ে গুণ, 90 10 হচ্ছে 900, সমান কত সমান হচ্ছে 19, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দেখো এরপরে 3-এর অঙ্কগুলো কি বলেছে, গল্প লিখি ও কোষে দেখি, মানে এই যে অঙ্কগুলো দেওয়া রয়েছে এখান থেকে আমাদের গল্প লিখতে হবে, তারপরে সেটা কোষে দেখে উত্তরটা বার করতে হবে। তো প্রথমে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে 12, তার থেকে 2 বিয়োগ, তারপরে সেটাকে 2 দিয়ে ভাগ। তো এটা কিভাবে হতে পারে, দেখো প্রথমে এমন কোন একটা সংখ্যা 12, তার থেকে তুমি দুটো বাদ দিয়ে দিলে প্রথমেই, তারপরে যে বাকিটা থাকলো সেটা সমান দুভাগে ভাগ। তো সেটা কি কি হতে পারে, মনে করো বাবা বাজার থেকে 12টা চকলেট কিনে এনে দিলেন তোমাকে, ঠিক আছে, তার থেকে দুটো তুমি তোমার বন্ধুকে দিলে, আর বাকি যতগুলো থাকলো সেগুলো তুমি তোমার ভাই বা বোনের সাথে সমান ভাগে ভাগ করে নিলে, তাহলে প্রত্যেকে কতগুলো করে পাবে সেটা হচ্ছে এই অঙ্কটা। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো বাবা বাজার থেকে 12টি চকলেট এনে আমায় দিলেন, আমি তার থেকে 2টি আমার বন্ধুকে দিলাম, বাকি চকলেটগুলি
আমি ও আমার ভাই সমান ভাগে ভাগ করে নিলাম। করে নিলাম। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা দুজন কটি করে চকলেট পাবো? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এরকম যদি প্রশ্ন থাকে তাহলে সেটার উত্তরে কিভাবে লিখবো, মানে যে সরল অঙ্কটা করব সেটা এখানে দেওয়া রয়েছে। দেখো, বাবা বাজার থেকে কটা চকলেট এনেছেন? 12টি চকলেট, ঠিক আছে। তার থেকে দুটো তুমি তোমার বন্ধুকে দিয়ে দিলে, তাহলে কি হলো, 12 থেকে দুটো চলে গেল, ঠিক আছে। এখন যতগুলো থাকলো 12 থেকে 2 বিয়োগ করার পরে সেই চকলেটগুলো তুমি আর তোমার ভাই বা বোন সমান ভাগে ভাগ করে নিলে। সমান ভাগে মানে কি, দুজনের মধ্যে ভাগ হচ্ছে, তাহলে এখানে কত দিয়ে ভাগ হবে? 2 দিয়ে, ঠিক আছে। এটা উত্তর করে যেটা পাবো সেটাই হচ্ছে তুমি কতগুলো চকলেট পাচ্ছ বা তোমার ভাই কতগুলো চকলেট পেলো। তাহলে সমান কত হচ্ছে, দেখো 12 থেকে 2 বিয়োগ করলে হয় 10, আবার 10 ভাজিত 2, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5। তাহলে কত উত্তর হলো? 5। তার মানে আমিও আমার ভাই প্রত্যেকে 5টি করে চকলেট পাচ্ছি। দেখো এরপরে বি এর অঙ্কটাতে কি রয়েছে, 90 মাইনাস 48 মাইনাস 21 ভাজিত হচ্ছে 7। তো এটার জন্য অঙ্কটা কি লিখেছি দেখো, মা মেলায় যাওয়ার জন্য আমাকে 90 টাকা দিলেন, ঠিক আছে। কত টাকা দিলেন? 90 টাকা। আমি তার থেকে 48 টাকা নিয়ে গেলাম, তাহলে কত টাকা নিয়ে বাজারে গেছি? 48 টাকা। 90 এর থেকে 48 টাকা চলে গেল, বাকি টাকাটা আমার কাছে ঘরে আছে, আমি 48 টাকা নিয়ে বাজারে গেছি, মেলাতে গেছি। এবার কি হয়েছে, এই 48 টাকা যে নিয়ে গেছি তার থেকে কি মেলা থেকে 21 টাকা দামের একটি খেলনা কিনলাম। কত টাকা দামের? 21 টাকা। সেটা কত টাকার থেকে কিনেছি? 48 এর থেকে। তাহলে এটা একটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, আমি 48 টাকার থেকে 21 টাকা দিয়ে খেলনা কিনেছি। বাকি যে টাকাটা থাকলো সেটাতে আমি পরের দিন কি করেছি, পরের দিন বাকি টাকা কোথায় থাকলো, আমার 90 মাইনাস, কারণ 90 টাকা আমার প্রথমে ছিল, তার থেকে 48 ছিল, 48-এর থেকে আবার 21 টাকা দিয়ে আমি কিনে নিয়েছি। বাকি যে টাকাটা, এই পুরো টাকাটা দিয়ে আমি কি করেছি, পরের দিন 7 টাকা দামের মার্বেল কিনেছি। তাহলে কত টাকা দামের? 7 টাকা, অর্থাৎ 7 দিয়ে ভাগ। মার্বেল, তাহলে ভাগ করলে কি পাবো, আমি কটি মার্বেল কিনেছি সেটা উত্তরে পেয়ে যাব। দেখো কিভাবে করবো এটা, প্রথমে কার কাজ হবে? প্রথম বন্ধনীর কাজ। তাহলে 90 মাইনাস, এখানে 48-এর থেকে 21 বিয়োগ করলে কত হয় দেখো, 1-এর থেকে 8 হচ্ছে এখানে 7, আর 2-এর থেকে 4 হচ্ছে 2, তাহলে বিয়োগ করে হলো 27, ভাজিত এখানে হচ্ছে 7 সমান। এবার কি করব, দ্বিতীয় বন্ধনীর কাজ করব, বিয়োগ করলে কত হবে, 90 থেকে 27 বিয়োগ, দেখো 7-এর থেকে 10 হচ্ছে 3, হাতে থাকলো 1, 2 আর 1-এ 3, 2 আর 1-এ 3, আবার 3-এর থেকে 6 কত, 4, 5, 6, 7, 8, 9, 6 হচ্ছে। তাহলে আমরা বিয়োগ করে পেলাম 63, আর এখানে রয়েছে ভাজিত 7 সমান কত, 9, মানে 7, 9 হচ্ছে 63। তাহলে এটার উত্তর হলো 9। তাহলে অ্যান্সারে কি লিখবো, যে আমি 9টি মার্বেল কিনলাম, ঠিক আছে। দেখো এবার আমরা করবো 4-এর অঙ্ক। কি রয়েছে, রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন ও প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। বাকি টাকা 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে দেখবো যে রাজদীপ কত টাকা পেল। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে রাজদীপের বাবা কত টাকা পেয়েছেন মোট। দেখো 125টি পেয়ারা, প্রতিটির দাম হচ্ছে 2 টাকা, তাহলে কত দাম, 125টি পেয়ারা 2 টাকা দাম, তার মানে 125কে 2 দিয়ে গুণ, তাই তো, 2 টাকা করে 125টি পেয়ারা, তাহলে মোট তিনি পেয়েছেন 125 × 2 টাকা। এবার এই টাকাটার থেকে তিনি যে টাকাগুলো, যে জিনিসগুলো কিনছেন সেগুলো কি হবে, তাহলে বিয়োগ হবে, তাই তো। বিয়োগ কি, যে টাকা পেলেন তা দিয়ে কি করছেন, প্রতিটি 5 টাকা দামের 2টি পেন কিনেছেন। 5 টাকা দামের 2টি পেনের দাম কত, 5 × 2, আর তার সাথে কি করেছেন, 20 টাকা দামের 2টি খাতা কিনেছেন, প্লাস 20 টাকা দামের 2টি খাতা কিনেছেন। এই টাকাটা তিনি খরচ করে ফেলেছেন, যে টাকা পেয়েছিলেন তার থেকে এই 2 টাকা তিনি খরচ করে ফেলেছেন, তার জন্য এখানে বিয়োগ দিলাম। বাকি যে টাকাটা থাকলো, অর্থাৎ এই বিয়োগ করে যেটা পাবো সেটা কি করছেন, তিনি রাজদীপ আর তার বোনের মধ্যে ভাগ করে দিচ্ছেন সমান 2 ভাগে।
তার মানে কত, এটা ভাগ হবে 2 দিয়ে। এই যে 2 দিয়ে ভাগ করার পরে যত হবে সেই টাকাটা রাজদীপও পেয়েছে, তার বোনও পেয়েছে। তাহলে আমরা দেখে নিই কত হচ্ছে। দেখো প্রথমে আমরা কার কাজ করব, প্রথম বন্ধনীর কাজ। এখানে হচ্ছে 125 গুণ 2, এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকলো, বিয়োগ এখানে কত হবে দেখো, 5 আর 2 হচ্ছে 10, আর 20 2 হচ্ছে 40, ভাজিত 2, ঠিক আছে, সমান। এখানটা দেখো, এখানটা চাইলে একটা প্রথম বন্ধনী দিতে পারো, ঠিক আছে। প্রথম বন্ধনী দিলে কি হবে বলতো, এখানে আমরা গুণটা করে নিতে পারবো। 125 2 এ গুণ করলে হচ্ছে 250, ঠিক আছে। এবার দেখো তাহলে 250 মাইনাস এখানে 10 আর 40 যোগ করলে কত হবে, 40 আর 10 হচ্ছে 50, দ্বিতীয় বন্ধনী দিলাম, ভাজিত হচ্ছে 2। 250 এর থেকে 50 বিয়োগ করলে কত হবে, 200 ভাজিত 2 সমান। দেখো এবার 200 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 2 1 2, 2 0 0, 2 0 0, তাহলে উত্তর কত হলো, 100। তাহলে অ্যান্সার আমরা কি লিখবো, যে রাজদীপ কত টাকা পেল। উত্তরে আমাদের চাইছে যে রাজদীপ কত টাকা পেল, তাহলে আমরা কি লিখবো, রাজদীপ 100 টাকা পেল। বুঝতে পারলে নিশ্চয়ই কিভাবে করতে হবে, ঠিক আছে। তাহলে কি আজকে আমরা সরলের অঙ্কগুলো করে নিলাম, এর পরের দিন করব গসাগু আর লসাগু থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর তার সাথে পরের দিন যে ভিডিওটা আসবে সেটা পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।